নমস্কার বন্ধুরা। বাংলায় একটা কথা আছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি। বিনাশকালে বিপরীত বুদ্ধি মানে আপনার যখন খারাপ সময় আসে তখন আপনার আচার আচরণের মধ্যে তার অনেকগুলো লক্ষণ ফুটে ওঠে। দেশের শাসক দল বিজেপি, এই দলটা 2024 সালে লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরে আমার মনে হয় দলের যে দলীয় শৃঙ্খলা সেটা তো হারাতে শুরু করেছে। এমনকি দলের যে পরিকল্পনা করার যে জায়গা, মানে দলের যে মস্তক, দলের যে ব্রেন, সেটাও ঠিক রাখতে পারছে না। আর তার ফলে আপনার এমন এমন কাজ করছে যা দলটাকেই নতুন 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 সমস্যার মুখে দাঁড় করাচ্ছে। একদিকে তো বাংলাদেশি ধরার নামে দেশের বিভিন্ন রাজ্যে যেখানে তারা শাসন ক্ষমতায় আছে আপনার মানে বাঙালিদেরকে ধরে মারপিট করা, তাদেরকে জেলের মধ্যে আটকে রাখা, থানার লকআপে আটকে রাখা, নানান রকমভাবে হেনস্থা করা, নির্যাতন করা, এগুলি তো করছেই। এবং এইগুলির কুপ্রভাব তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে পড়ছে, যেখানে আর কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন, এক বছরের অনেকটা কম সময়ের মধ্যেই সেখানে বিধানসভা নির্বাচন, তার তো প্রভাব পড়ছেই। কিন্তু সবচেয়ে বড় কাজটা যেটা করলো সেইটার পরে আমার মনে হয় পশ্চিমবঙ্গে পরিবর্তনের যে দূরে ক্ষীণ সম্ভাবনা দেখা যাচ্ছিল সেইটাও উধাও হয়ে গেছে। পশ্চিমবঙ্গে আগামী কয়েক মাস মানে বিধানসভা নির্বাচন পর্যন্ত যারা তাদেরকে চায় না, যারা তাদেরকে বাঙালি বিরোধী দল হিসেবে মানুষের সামনে দীর্ঘদিন ধরে তুলে আসছে, যারা তাদেরকে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলা ভাষা বিদ্বেষী ইত্যাদি হিসেবে যারা তাদেরকে এতদিন ধরে চিহ্নিত করে আসছিল, তারা এতটা সুযোগ পেয়ে গেছে যে তারা এই কয়েক মাস লাগাতার এইগুলো মানুষের সামনে প্রমাণ হিসেবে তুলে ধরবে। এবং আমি সোশ্যাল মিডিয়ার দিকে খুব ব্যাপকভাবে নজর রেখে আমি বলছি, আমি দেখছি যে মানুষগুলো কিছুদিন আগে পর্যন্ত তাদেরকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করত, সেই মানুষগুলো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আপনার দিল্লি পুলিশের একটি চিঠির কপিকে আপনার শেয়ার করে তারা তীব্র বিরোধিতা করছে। কারণ এবার তাদের অস্তিত্বে টান পড়েছে। বাংলা ভাষাকে দিল্লি পুলিশ বাংলাদেশি ভাষা বলেছে। ভাবা যায় এটা? আজকে দেখলাম ডিএমকের প্রধান এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন আপনার টুইট করে বলেছেন যে ভাষায় ভারতের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে সেই ভাষাকে বাংলা ভাষা আর বাংলাদেশি ভাষা বলাটা বিরাট অপমানজনক, তিনি টুইট করেছেন। এবং তিনি ভীষণ রকমভাবে আজকে বাঙালির পাশে দাঁড়িয়েছেন। যে বিজেপি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চাইছে। বাংলার নেতারা যারা নিজেদেরকে অনেকটা জমিদারের স্টাইলে রাজনীতি করাতে করাতে অভ্যস্ত হয়ে গেছেন, দেখবেন বেশ মানে কথাবার্তা, আচার আচরণ, গাড়ি থেকে নামা, গাড়িতে ওঠা, অঙ্গভঙ্গি, চোখের মানে মুভমেন্ট, এই সব কিছুর মধ্যে একটা জমিদার সুলভ একটা ভাব থাকে। সেই নেতারা যারা চান যে বাংলার সাধারণ মানুষ তাদেরকে ভোট দিয়ে ধন্য হয়ে যাক এবং তাদেরকে সহজে শর্টকাটে তাদেরকে মন্ত্রী বানিয়ে দিক, সেই আপনার নেতারা এবার সমস্যা পড়ে যাবেন। তারা মানুষের সামনে গিয়ে বলার সুযোগ পাবেন না। আমি দেখলাম তারপরেও কিছু কিছু লোক দিল্লি পুলিশের এই চিঠিটাতে বলা আপনার বাংলাদেশি ভাষা সংক্রান্ত যে মন্তব্য সেটাকেও ডিফেন্ড করার চেষ্টা করছেন। বাঙালি এটাকে কি সহজভাবে নেবে? বাংলার ঘরে ঘরে মানুষ কি এটা সহজভাবে নেবে? ভারতবর্ষে যে 10 কোটির মতন বাংলা ভাষাভাষী লোক আছেন, তারা কি এটাকে মেনে নেবে যে তাদের ভাষাটাকে অন্য আরেকটা দেশের ভাষা বলা হচ্ছে? যে ভাষাটা ভারতের সংবিধানে 8ম তফসিলে স্বীকৃত ভাষা, আর স্বীকৃত হবে না কেন? এই ভাষায় আপনার দেশের জাতীয় সঙ্গীতে লেখা হয়েছে। এই ভাষা যে ব্যক্তিদের, যে মহান ব্যক্তিদের মাতৃভাষা, তারা এই দেশটাকে স্বাধীন করার জন্য নিজের জীবন বিপন্ন করেছে, দেশটাকে আপনার স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, দেশের মানুষকে দিশা দেখিয়েছে,
দেশকে নানান ধরনের সমস্যা থেকে উতরানোর রাস্তা দেখিয়েছে, সেই ভাষাটাকে কেউ এই যে 1971 সালে জন্ম নেওয়া একটা দেশের ভাষা বলে অপমান করলে এটাকে কি কেউ মেনে নিতে পারে? তার কারণেই আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে অজস্র বাঙালি যাদের মেরুদণ্ড এখনো আছে, যারা এখনো গোলামি স্বীকার করেনি বা গোলামি স্বীকার করতে প্রস্তুত না, এবং যাদের আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ আছে, তারা তীব্রভাবে নিন্দা করছে। তারা যে কোনো রাজনৈতিক দলেরই সমর্থক হোক না কেন, তারা তীব্রভাবে নিন্দা করছে। এবং এর ফলে একটা বার্তা পরিষ্কার হয়ে যাচ্ছে যে 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভার যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনার অনেকটা কম পরিশ্রমে খুব ইজিলি তৃণমূল কংগ্রেস আরেকবার শাসন ক্ষমতায় চলে আসতে পারবে। বিজেপি বাংলা দখল করার জন্য যে নেগেটিভ রাস্তা নিয়েছে, যে রাস্তাটা হলো বাঙালিকে অপমান করার রাস্তা, যাদের ভোটে রাজত্ব করতে চাইছে, তারা শাসন ক্ষমতা দখল করতে চাইছে, তাদেরকে অপমান করে। কারণ ভাষাকে অপমান মানে পৃথিবীতে কোনো মানুষ মেনে নেয় না, কোনো মানুষ কোনো দিন মেনে নেয় না। ভাষার অপমান হওয়ার কারণেই বাংলাদেশের সৃষ্টি হয়েছে। কারণ পূর্ব পাকিস্তান ছিল, পশ্চিম পাকিস্তানের নেতারা তাদের ওপরেও উর্দু চাপিয়ে দিতে চেয়েছিল। সেই উর্দু চাপিয়ে দেওয়ার আপনার চেষ্টার বিরুদ্ধে আন্দোলন করতে করতে সেই আন্দোলন শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধে পরিণত হয়, এবং শেষ পর্যন্ত ভারতের সহযোগিতা সমর্থনে আপনার নতুন বাংলাদেশ নামে রাষ্ট্রের সৃষ্টি হয়। তো ভাষা এত সেন্সিটিভ জিনিস, সেই ভাষা নিয়ে আপনারা দেখেন তামিলনাড়ুতে আজকে পর্যন্ত তামিলনাড়ুর মানুষ আপনার হিন্দিকে স্বীকৃতি জানায়নি। তারা অন্য ভাষাগুলোর বিরুদ্ধে এরকম না, কিন্তু হিন্দির বিরুদ্ধে তারা মনে করে হিন্দি আপনার সাম্রাজ্যবাদী একটা ভাষা। তারা তাদের যে তামিল ভাষা, সেই তামিল জাতিসত্তা, সেটাকে দমন করতে চায়, সেটার উপরে তাদের ভাষা মানে দিল্লি উত্তর ভারতের ভাষাটাকে চাপিয়ে দিতে চায়। এই যে মানে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটা তামিলনাড়ুতে আজকে পর্যন্ত বিরাজ করছে। তো ভাষার সেন্টিমেন্ট সবসময়ই পৃথিবীতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় দেখা গেছে যে বাকি সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে। বাংলা, পশ্চিমবঙ্গ যেহেতু ভারতকে নেতৃত্ব দিয়েছে দীর্ঘদিন, ইংরেজদের ভারতবর্ষ থেকে বিতাড়নের পেছনে সবচেয়ে বড় অবদান বাঙালি জাতির। সেই বাংলা ভাষাকে কেউ যদি মানে বাংলাদেশি ভাষা বলে আপনার আখ্যায়িত করে, সেটা কোনোভাবেই কোনো বাঙালি মেনে নিতে পারে না। এবং এর ফলে যে ক্ষতিটা বিজেপির হবে আর কি, বিজেপিকে তার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে তার জন্য বাংলার মানুষ শিক্ষা দেবেই এছাড়া তো উপায় নেই। এবং তার কারণে এখন আমি বাংলায় বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি, মানুষ বলছে যে ভাই প্রয়োজনে তারা যে পার্টিকে ভোট দিত, কেউ কংগ্রেসকে ভোট দিত, কেউ সিপিএমকে ভোট দিত, তারা প্রয়োজনে তারা ওই পার্টিকে এই বছর ভোট না দিয়ে তারা তৃণমূলকে ভোট দেবে। তাদের মনে হচ্ছে যে এছাড়া কোনো রাস্তা নাই, যাতে বিজেপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেটা নিশ্চিত করতে হলে তাদেরকে এবার ভোটটা কনসলিডেট করে দিতে হবে একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির পেছনে, যে পার্টিটা বাঙালির জন্য কথা বলবে। এরকম কথা এখন বাংলা থেকে শোনা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস বিরোধী লোকদের মুখে শোনা যাচ্ছে। তো এর ফলে আপনার বোঝা যাচ্ছে যে বিজেপির এখন মতিভ্রম হয়ে গেছে। কারণ 10 বছর এক টানা আপনার সংখ্যাগরিষ্ঠ সরকার চালিয়ে তাদের মধ্যে যে অহংবোধটা সৃষ্টি হয়েছিল, আপনার 24-এ সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরেও তারা সেটাকে ত্যাগ করতে পারেনি। যখন তাদের অনেক বেশি ধীর স্থির এবং মডারেট হওয়া দরকার ছিল, তখন দেখা গেছে তারা আগের চেয়ে অনেক বেশি কট্টর। যখন তাদের সরকারটা, কেন্দ্রের এনডিএ সরকারটা একটা সুতোয় ঝুলছে, যে সরকারটা এই সুতোটা কেটে দিলেই, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার সুতোটা কেটে দিলেই আপনার সরকারটা পড়ে যাবে। ধরে নিন যে নীতিশ কুমার তাদের সঙ্গেই থাকলো, এবার চন্দ্রবাবু নাইডু আর অন্য 2-3টি ছোট ছোট দল একত্রিত হয়ে যদি আপনার সুতোটা কেটে দেয়, তাহলে সরকারটা ধপ করে আপনার আকাশ থেকে মাটিতে পড়ে যাবে। তখন এই রকম যখন অবস্থা আর কি, তখন তাদের কট্টরতার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। তারা জিদ করছে, তাদের মনে হচ্ছে না আগের চেয়ে আরও বেশি কট্টরতার মাধ্যমে আপনার ওই আবার সংখ্যাগরিষ্ঠতায় ফিরে আসতে হবে।
এর ফলে বোঝা যাচ্ছে যে তাদের চিন্তা শক্তি লোপ পেয়েছে, লুপ্ত হয়েছে। তারা এখন আর সুস্থভাবে আগের মতন আর ভাবতে পারছেন না। তার ফলে আপনার বাংলার বিধানসভা নির্বাচনে তাদের হয়তো অনেক খেসারত দিতে হবে। আপনারা জানেন, তবু আমি একবার বলে দিই, ভিডিওতে এখনো পর্যন্ত বলিনি যে চিঠিটা কি ছিল। চিঠিটা ছিল আপনার দিল্লি পুলিশের, দিল্লি পুলিশ মানে কেন্দ্রীয় সরকারের অধীনে, দিল্লি পুলিশ দিল্লি সরকারের অধীনে না, দিল্লি পুলিশের একজন ইন্সপেক্টর, নাম হলো অমিত দাত, অমিত দত্ত না, অমিত দাত। যেমন সুনীল দাত ছিলেন বলিউডের ফিল্মের সুপারস্টার, সেরকম অমিত দাত তিনি আবার ইনভেস্টিগেটিং অফিসার একটা মামলার। তিনি বলেছেন যে সাবজেক্টকে কি লিখেছেন সেটা বলে দিলে আপনাদের পরিষ্কার হবে। তিনি একটা চিঠি লিখেছেন দিল্লিতে বঙ্গভবনের, মানে পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি আবাস, সেই তার ইনচার্জকে তিনি চিঠি লিখেছেন। সেই চিঠিতে তিনি সাবজেক্ট হিসেবে বলেছেন ট্রান্সলেশন অফ ডকুমেন্টস কন্টেইনিং টেক্সট রিটেন ইন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। বাংলাদেশি মানে ভাষায় লেখা যে সমস্ত ডকুমেন্ট সেগুলোকে ট্রান্সলেট করা, অনুবাদ করার জন্য, মানে এ হলো তাদের এটার সাবজেক্ট। এবার কথা হলো এই যে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ লিখেছে, পৃথিবীতে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে কোনো ল্যাঙ্গুয়েজ নেই। পৃথিবীতে বাংলা ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা ভাষা আছে, হিন্দি ভাষা আছে, রাশিয়ান ভাষা আছে, ইংরেজি ভাষা আছে, তারপর আরও অনেক ভাষা আছে, অজস্র হাজার হাজার লক্ষ লক্ষ ভাষা আছে পৃথিবীতে। বাংলাদেশি ভাষা নামে কোনো ভাষা নেই। আর ওই যে ডকুমেন্টগুলো সেগুলো বাংলাতে লেখা ছিল। তো বাংলাতে লেখাটাকে ওই অফিসার আপনার পরিষ্কারভাবে আপনার বাংলাতে লেখা বলতে পারতেন, তিনি বাংলাদেশি ভাষায় লেখা বলেছেন। এবার কথা হলো দিল্লি পুলিশ মানে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকার মানে কেন্দ্রীয় সরকারের আপনার নেতৃত্বে রয়েছে ভারতীয় জনতা পার্টি, অমিত শাহ, নরেন্দ্র মোদী, এরা। তো এটা যদি বিজেপির পলিসি না হয়, এটা যদি নরেন্দ্র মোদী, অমিত শাহ এদের পলিসি না হয়, তাহলে দিল্লি পুলিশের একজন সামান্য ইন্সপেক্টরের দুঃসাহস হবে কি এরকম ভাষা লিখতে? যেখানে সরকার দেখা যায় অনেক ঘটনার পরে মুহূর্তে ডিএমকে তারপর এসপিকে সাসপেন্ড করে দেয়, সেখানে একজন ইন্সপেক্টর তো অতি ছোট মাপের একজন অফিসার, তাকে তো সাসপেন্ড করতে বেশিক্ষণ সময় লাগার কথা না। তো সেই ইন্সপেক্টর এত বড় দুঃসাহস করেছে, এত বড় কথা লিখতে পেরেছে, তার মানে হলো তার যারা বসরা বা পলিটিক্যাল বস যে সরকারের, তাদের পলিসি এটা, সেই পলিসিকে ইমপ্লিমেন্ট করেছেন তিনি কার্যক্ষেত্রে। তো তার ফলে এই চিঠি এসেছে, এবং এই চিঠি এখন বঙ্গ রাজনীতিতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে তুফান সৃষ্টি করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, বাংলার ঘরে ঘরে নিয়ে যাচ্ছে, এবং ঘরে ঘরে সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। সেটা হলো সবচেয়ে বড় কথা। বাংলার ঘরে ঘরে, শুধু বাংলার না, বাঙালির ঘরে ঘরে, সেটা পশ্চিমবঙ্গের বাঙালি না, শুধু ত্রিপুরা রাজ্যের বাঙালি, আসামের বাঙালি, অন্যান্য রাজ্যের বাঙালি, তাদের মনে হচ্ছে যে তাদের মাতৃভাষাটাকে, তাদের বাংলা ভাষাটাকে, পরম প্রিয় ভাষাটাকে অপমান করা হচ্ছে। ফলে একটা সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। এই সেন্টিমেন্টে একদিকে বাঙালি আর একদিকে বিজেপি হয়ে গেছে। যে বাঙালির ভোট নিয়ে পশ্চিমবঙ্গের সরকার গঠন করতে চাইছে, সেই বাঙালিকে অপমান করে, তার ভাষাকে অপমান করে বিজেপি তারই ভোট চাইছে, তারই সাহায্য চাইছে, তারই সমর্থন চাইছে। ফলে এই যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্ট বিজেপিকে আগামী দিনে অন্ততপক্ষে বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে রাজনৈতিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে, তার সম্ভাবনা কিন্তু প্রবল। সাধারণ মানুষের মধ্যে এই রকমই একটা মানসিক আপনার ইঙ্গিত পরিষ্কার বোঝা যাচ্ছে। কি মনে হয় আপনাদের জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটা ভালো লাগুক না লাগুক শেয়ার করে দেবেন, কারণ আলোচনাটা সবার কাছে পৌঁছানো দরকার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।